ফেসবুকে কোনো ভালো জিনিস দেখলাম এবং সেটা শেয়ার করে দিলাম, বা কোনো মানুষ কোনো বার্তা কোনো মেসেজ আমার কাছে নিয়ে এলো, আমি সেটা কর্ণে শুনলাম এবং সেটা অন্যজনকে বলে দিলাম, ইসলামের দৃষ্টিকোণে কি বলে? ইসলামের দৃষ্টিকোণে বিভ্রান্তিকর, ভিত্তিহীন, মিথ্যা প্রচার করা কঠোরভাবে নিষেধ করেছেন। এই জন্য যখন আপনার কর্ণে কোনো মেসেজ আসবে, কোনো বার্তা আসবে, আপনি যখন কিছু শুনবেন, বা যিনারা বড় মোবাইল চালাচ্ছেন, ফেসবুকে কিছু দেখলেন ভালো জিনিস, আপনার মনে হলো যে এটা ভালো জিনিস এবং এটা সত্যতা যাচাই না করে শেয়ার করে দেওয়া, সর্বপ্রথম যখন আপনার কর্ণে কোনো কথা আসবে তখন সর্বপ্রথম সত্যতা যাচাই করা উচিত। কেন? আজকে বেশিরভাগই দেখতে পাই ফেসবুক খাস করে অনেক দিন থেকে দেখা যাচ্ছে একটা মাছ এবং মাছের মুখটাকে গরুর আকৃতি দেওয়া হয়েছে এবং তাতে কোরআনের আয়াত পড়ছে। আমি দেখলাম, আমি একজন মুসলিম, সেটাকে সঙ্গে সঙ্গে ভালো লাগলো, শেয়ার করে দিলাম। দেখলাম কোনো অমুসলিম ভাই ইসলাম সম্পর্কে কিছু আলোচনা করলো, খুবই ভালো লাগলো, শেয়ার করে দিলাম। দেখলাম কোনো অমুসলিম ভাই কোনো মসজিদে গিয়ে নামাজ পড়ছে, দেখলাম কোনো মন্দিরে কোনো অমুসলিম মেয়ে মন্দিরে মুসলিম মেয়ে বোরখা পরে সেখানে গিয়ে পুজো দিচ্ছে। অমুসলিমরা যখন সেটা দেখলো তারা শেয়ার করে দিল। কেমন করে? কোনো যাচাই নাই করে, শুধুমাত্র তার ড্রেস ইউনিফর্ম দেখে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরাতুল হুজরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 6 এর মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, যারা তোমরা আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেছো, ইন জাআকুম ফাসিকুন, যখন তোমাদের কাছে কোনো ফাসিক আসবে, বিনাবাইন, কোনো কথা নিয়ে, ফাতাবায়ানু, তুমি ভালোভাবে সেটাকে যাচাই করে নাও। কেউ যখন তোমার নিকটে কোনো বার্তা নিয়ে আসবে, কোনো কথা নিয়ে আসবে, যে এটা অমুকে বলেছে, এটা অমুকে বলেছে, এটা অন্যজন বলেছে, তখন ভালোভাবে যাচাই করে নাও। কেন? কারণ তুমি যদি যাচাই না করো, আন তুসিবু কওমান বিজাহালা, তো হতে পারে যে সে যাচাই না করে সে কোনো কওমকে, কোনো সম্প্রদায়কে কি করবে? সে ক্ষতি করে ফেলবে, আক্রমণ করবে। হতে পারে না? একজন কেউ আমাকে এসে বলল আর আমি তার উপরে অটোমেটিক রাগম্বিত হয়ে আছি, আবার এসে বলল, রাগম্বিত হয়ে তাকে আমি আক্রমণ করলাম, তার ক্ষতি করে দিলাম। আল্লাহ তাআলা বলছেন, যখন তোমার নিকটে কেউ আসবে আর কোনো কথা বলবে, তুমি সর্বপ্রথম সেটাকে যাচাই করে নাও। তুমি যাচাই যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত তুমি সেটাকে শেয়ার করবে না, অন্যজনকে বলবে না। আজকে বেশিরভাগই আমরা লক্ষ্য করি মানুষের সঙ্গে সমাজে যেটা লক্ষ্য করি, ঝগড়া বিবাদ তার বেশিরভাগই হচ্ছে গীবত। একজন আরেকজনকে বলে দিল, আরেকজন আরেকজনকে বলে দিল, যেটাতে কোনো উপকার নেই, ক্ষতি ছাড়া উপকারের দিকটা খুব কম। কিন্তু আমরা সব থেকে এটা দেখি, শুধু সামান্যতম মজা নেওয়ার জন্য কেউ কিছু বললো, আমি সেটাকে বলে দিলাম। চড়কতলাতে পরশু মারা গেছে একজন মুসাফির, এসেছিলেন পরশু, নাকি এটা জানেন না? একজন মুসাফির, এখনো পর্যন্ত শেয়ার চলছে। আমাদের প্রোগ্রাম কবে হয়ে গেছে, সলেডাঙ্গা মাদ্রাসার প্রোগ্রাম, এখনো পর্যন্ত শেয়ার চলছে। কেন? এটা তো আব্দুল শাকুর তাইমি সাহেব, একজন হেড মাওলানা, তিনি তো শেয়ার করেছেন, মাসিহুর রহমান শেয়ার করেছে, আরও অনেক মাওলানা শেয়ার করেছে। আজকেই করে দিই। তথ্য না জেনে, যাচাই না করে, শুধুমাত্র ভালো লেগেছে বলে শেয়ার করে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাউকে মিথ্যা জানার জন্য এতটুকুই যথেষ্ট, কাউকে মিথ্যা জানার জন্য এতটুকুই যথেষ্ট যে কিছু শুনলো এবং সেটাকে বলে দিল। কাউকে মিথ্যা জানার জন্য এতটুকুই যথেষ্ট, কাফা বিল মারই কাযিবান, এতটুকুই যথেষ্ট
যে আইয়ু হাদ্দিসা বিকুল্লি মা সামিআ, সে কর্ণে যেটাই শুনলো সেটাই বলে দিল। আজ যদি দেখতে যাই তাহলে বিশ্বে যদি লক্ষ্য করি তাহলে সোশ্যাল মিডিয়ার রাজত্ব চলছে। বিশ্বে যদি লক্ষ্য করি সোশ্যাল মিডিয়ার রাজত্ব চলছে। যারা বড় মোবাইল ব্যবহার করে অধিকাংশ মানুষ তারা ফেসবুক না থাকা এটা যেন অসম্ভব, ফেসবুক না থাকলে যেন ভালোই লাগে না। অতএব এই হাদিস ও কোরআনের দিকে লক্ষ্য করে প্রত্যেককেই বলবো, সামান্যতম একটুকু আনন্দ নেওয়ার জন্য কারো কথা শুনে কাউকে বলে দেওয়া আর সেটা যাচাই বাছাই না করা, কেন বলেছে সেটা না জেনে শুধুমাত্র বলে দেওয়া, এটাতে ক্ষতি ছাড়া লাভ হবে না। যাকে বলবেন সে হয়তো তার ব্যাপারে একটু খারাপ ভাবে, আর যখন শেয়ার করে দেবেন এক অপরে শেয়ার করতেই থাকবেন, এটার মাধ্যমে অন্যায় চতুর্দিকে ছড়িয়ে পড়বে, ভালো কাজ থাকবে ভালো হবে না। আজ আমি বাংলাদেশ গেলাম, আপনাদের যে অর্থ দিয়েছিলেন শামসেরগঞ্জ গেলাম, ওখানে গিয়ে দেখলাম যত জায়গা গিয়েছি, ফেনীতে গেলাম, কক্সবাজারে গেলাম, ঢাকায় গেলাম, রাজশাহী দেখলাম, কোনো জায়গায় আন্দোলন কিন্তু দেখতে পেলাম না। খুব খুব শান্ত মনে হচ্ছে। কিন্তু যত গরম দেখছি ফেসবুকের মধ্যে, এতে কোনো জায়গায় মারামারি হচ্ছে, কোনো জায়গায় অমুসলিমকে টার্গেট করছে, কোনো জায়গায় আন্দোলন চলছে, কোনো জায়গায় লড়াই চলছে। হ্যাঁ, আন্দোলন হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সেটা শেয়ার হয়েই যাচ্ছে। আপনাদের অর্থ নিয়ে যখন শামশেরগঞ্জ গেলাম, খুবই দুঃখের বিষয়, একটা স্কুলে 33টা পরিবার আছে, তার মধ্যে 6টি পরিবার সত্যি এতদিন দান করেছি, কাউকে 10 টাকা 5 টাকা 20 টাকা দিয়েছি, কিন্তু আপনারা যে অর্থ দিয়েছিলেন মোটামুটি আমরা 3 লক্ষ টাকা নিয়ে গেছিলাম। সত্যি এতদিন পর যে দান করেছি না, মনে হচ্ছে যে একটা আসল জায়গায় দান করলাম। এই 2টি খাম্বা দেখতে পাচ্ছেন, এর থেকেও ছোট জায়গা একটা পরিবার বাস করছে। নিজের হাতে গিয়ে অন্য যদি সংস্থাকে দিই, ভাবলাম যে হতে পারে টাকাটা পৌঁছতেও পারে, নাও পৌঁছতে পারে, নিজে গিয়ে নিজের হাতে দিলাম, সেখানেও দিয়েছি। শামশেরগঞ্জে মোটামুটি 60,000 টাকা নিয়ে প্রধান শিক্ষক আমরা নিজে মাথায় বস্তাতে করে চাল এবং তাদেরকে টাকা দিয়ে নিজে হাতে দিয়েছি। মনে হচ্ছে এত আনন্দ যে না, এতদিন পরে কোনো একটা কাজ করছে যেন মনে হচ্ছে। সুবহানাল্লাহ। আপনাদেরকে বলবো, এদিকে লক্ষ্য করে কোরআন হাদিস, ইত্তাকিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ইত্তাকিল্লাহ হাইথুমা কুনতা, যেখানেই তুমি থাকো সর্ব অবস্থায় তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। কাউকে কোনো কথা বলছো, কেউ নয়, দুজনেই আছো, কিন্তু অন্যজনের কথা বলছো, তাও আল্লাহ তাআলাকে ভয় করো। যেখানেই থাকছো সেখানেই ভয় করো। ওয়াতবি'উস সাইয়্যাতাল হাসানা, এবং যখনই তোমার দ্বারাই কোনো অন্যায় কাজ হবে, যখনই তুমি ভুল কাজ করবে, যখনই তুমি অন্যায় কাজ করবে, যখনই তুমি নিকৃষ্টতম কাজ করবে, যখনই তুমি গুনার কাজ করবে, তখন হাসানা ভালো কাজ করো। তামহুহা, কেন? কারণ ভালো কাজ দ্বারা সেই গুনার কাজটা, খারাপ কাজটা কি হবে? মিটে যাবে। অতএব আপনাদের প্রত্যেককেই বলবো, যখন কোনো কাউকে কথা বলবেন এবং আপনি যখন আপনার নিজের কর্ণে শুনবেন, তখন ভালোভাবে যাচাই করে নেবেন। দ্বিতীয়টা, যারা ফেসবুক ব্যবহার করছেন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, বিভিন্ন প্রকার যারা ব্যবহার করছেন, তাদেরকে বলবো, যখন আপনি কোনো জিনিস ভালো দেখলেন, আপনি এর সম্পর্কে কোনো জ্ঞান নেই, এর সম্পর্কে আপনি যাচাই বাছাই করেননি, সেটা দেখলেন ঠিক আছে, কিন্তু ওখান থেকে সমাপ্ত করে দেন। তাকে শেয়ার ততক্ষণ পর্যন্ত করবেন না যতক্ষণ পর্যন্ত তার সম্পর্কে আপনার ভালোভাবে জ্ঞান থাকবে না। আল্লাহ তাআলার কাছে দোয়া করব, হে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যেন আমাদের কর্ণতে যেটা শুনবো যাচাই বাছাই না করে অন্যকে পৌঁছিয়ে দিয়ে যেন ঝগড়া বিবাদ সৃষ্টি না করে সেই তৌফিক দান করো, আমিন। হে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যারা এই মোবাইল আরও অন্যান্য জিনিসগুলো ব্যবহার করছি, সেগুলো যেন সঠিক পথে ব্যবহার করতে পারি, সে তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।